জেনে নিন স্বপ্নে গোপাল দেখলে কি হয়। স্বপ্নে গোপাল খিলখিলিয়ে হাসছে, এরকম গোপাল যদি আমরা স্বপ্নে দেখে থাকি তাহলে আমাদের জীবনে কি হতে চলেছে, বা যদি আমরা স্বপ্নে দেখে থাকি যে গোপাল কান্না করছে, তাহলে কি সংকেত আমাদেরকে দিচ্ছে, বা গোপাল যদি রেগে থাকে তাহলে আমাদেরকে কি বুঝতে হবে। তো এটা শুভও আছে এবং অশুভও আছে। তো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বড়দি শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আজ আমি শুরু করছি। তো আজকের নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে ভিডিও করছি। ভিডিওর প্রথমে কিন্তু আমি বলেছি যে স্বপ্নে গোপালকে দেখলে আমাদের জীবনে কি হতে পারে, তোমাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা অনেকেই আছি যে আমরা গোপালের স্বপ্ন দেখে থাকি। অনেকে ভালো খারাপ মন্দ সব রকমের স্বপ্ন দেখে থাকে। যদি কেউ এই ধরনের স্বপ্ন থেকে দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনো। আমরা যদি গোপালকে স্বপ্নের মধ্যে হাসতে দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি কোনো খুশির খবর আসতে চলেছে। আমাদের বাড়িতে একটা ছোট্ট শিশু আসতে চলেছে, নতুন সদস্য আসতে চলেছে, হাসি কান্নায় আমাদের সংসারটাকে ভরিয়ে দিতে চলেছে, সুখের আগমন হতে চলেছে। আমাদেরকে এটা বুঝতে হবে। এরপরে যদি আমরা দেখি যে আমরা যদি স্বপ্নে দেখি যে আমরা গোপালের সেবা পুজো করছি, গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, ওনাকে ভোগ লাগাচ্ছি, ওনার সাথে সময় কাটাচ্ছি, ওনার স্নান করাচ্ছি, শৃঙ্গার করাচ্ছি, ওনাকে শয়ন দিচ্ছি, এইসব যদি দেখেন তাহলে বুঝে নিও যে গোপাল আপনার থেকে সেবা নিতে চাইছে, গোপাল আপনার কাছে আসতে চাইছে। তো এটা ভেবে নিতে হবে। তো আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনার কাছে একটা ছোট্ট গোপাল সোনা নিয়ে আসুন এবং ওনার প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেবা পূজা স্টার্ট করতে পারেন। আর একটা কথা বন্ধুরা, এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি যে সকলের কাছে কিন্তু গোপাল ঠাকুর আসতে চায় না। যার কাছে আসতে চায় তার মধ্যে কিন্তু নিশ্চয়ই ভগবান বিশেষ কিছু দেখেছে, বা ভগবান বুঝেছে যে না, এ আর সেবা করতে পারে, বা ইনি আমার সেবা করার যোগ্য। সমস্ত নিয়ম মেনে না হলেও বাৎসল্য প্রেমে আমাদেরকে বাঁধতে পারে, আর আমার খুব সুন্দরভাবে আমার সেবা পুজো করতে পারে। ভগবান কিন্তু সবসময় জেনে বুঝেই ওনার কাছে যায়। আপনার মধ্যে হয়তো বিশেষ কিছু দেখেছে, ওর জন্যই আপনার স্বপ্নে উনি আদেশ দিয়েছে যে ওনাকে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওতে খুব জলদি আসতে চলেছে যে গোপালকে নিয়ে আসার আগে আমরা কি বাড়িতে প্রস্তুতি নিতে পারি যাতে গোপাল সোনাকে নিয়ে আসার পর কোনো যাতে না গোপাল সোনার অসুবিধা হয়। আর অসুবিধা হলে তো আমাদের নিজেদেরই তো মনে কষ্ট হবে, তাই না বন্ধুরা? তাই খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখবে। যতটা সম্ভব সেই ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো তৃতীয়ত হলো, গোপালকে যদি আমরা স্বপ্নে দেখি যে গোপাল খুব রেগে আছে বা কাঁদছে, তাহলে বুঝতে হবে যে আমাদের পুজোতে কোনো হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে। তো এরকম স্বপ্ন যদি দেখে থাকেন তো সেই সময় সেই মুহূর্তে ভুলটাকে সংশোধন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করো, যাতে উনি ক্ষমা করে দেয়। এবং আপনার যে মনস্কামনা আছে, যে আপনি যা বলতে চান সেটাও ভগবানকে বলো, তাহলে কিন্তু উনি নিশ্চয়ই বুঝবেন আপনার মনের কথা।
গোপাল সোনারা আমাদের সাথে সর্বদা কিছু না কিছু লীলা করে চলেছে, শুধু সেগুলো আমাদেরকে একটু আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বর তো আর সবসময় তো আমাদের চোখের সামনে এসে সবটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে না। উনি আমাদেরকে আভ ভাব সব কিছুর দ্বারা বুঝিয়ে দেবে যে উনি আছে। দেখবেন আপনি যখন গোপাল সোনার সেবা করবেন তখন দেখবেন যে গোপালরা ছোট ছোট কিছু না কিছু করছে, সেগুলোকে আপনি যদি লীলা করছেন আপনার সাথে, আপনি যদি একটু মানে খেয়াল করেন তাহলে নিশ্চয়ই আপনি ধরতে পারবেন। হয়তো দেখছেন যে যেমন ধরো বাঁশিটা হয়তো এখানে রেখেছো, বাঁশিটা পাচ্ছ না, বা কানেরটা পাচ্ছ না, বা ময়ূরের পালকটা পাচ্ছ না। তো এইরকম কিন্তু ছোটোখাটো লীলা আমাদের গোপাল সোনা আমাদের সাথে করতেই থাকে। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের স্বপ্নে এরকম কিছু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কি দেখেছো। আর অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আরও সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, গোপালকে সোনাকে যখন এরকম কিছু স্বপ্ন দেখবে আর গোপাল সোনাকে যখন ভাবে যে না আমি এবারে সেবার জন্য তাহলে বাড়িতে নিয়ে আসব, তাহলে বলবো যে একবার হলেও আমার একটা নতুন ভিডিও আসতে চলেছে, ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আর একটা কথা, যদিও না দীক্ষা হয়ে থাকে তাও আমি বলবো যে গোপাল সোনা সেবা তোমরা করো অবশ্যই, তবে কিন্তু কলায় তুলসী কাঠের মালা আর তিলক সেবা করে নিও। কেননা আমার এখনো পর্যন্ত বন্ধুরা দীক্ষা গ্রহণ হয়নি। তবে হ্যাঁ, এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে ছোট্ট করে বলে রাখি যে আমাকে উনি বলেছিলেন যে বৈষ্ণব দা, উনিও কিন্তু পঞ্চম সংস্কার এবং খুবই ভালো। উনি আমাকে বলেছিলেন যে দেখো, আগে শিক্ষা তারপর দীক্ষা। ভগবানকে তুমি আগে সুন্দরভাবে শিখে নাও যে কীভাবে সেবা পুজো করবে, তারপরে যখন ভগবানকে তুমি যখন পঞ্চম সংস্কার হয়ে যাবে, যখন তুমি দীক্ষা গ্রহণ করবে, তখন যেন না কোনো ত্রুটি থাকে। বুঝতে পেরেছো? ঠিক এটা না আমাদের স্কুলে পরীক্ষারই মতো, যেমন বই যদি ভালো করে যদি পড়ে নিই তাহলে কিন্তু পরীক্ষার খাতায় আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না, সবই কিন্তু আমরা সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবো। তার জন্যই কিন্তু প্রথম থেকে আমাদেরকে বই পড়তে হয়, আর সেটাই হলো শিক্ষা। আর পরীক্ষার খাতায় আমরা লিখব আর আমরা পাস করব, সেটা হলো দীক্ষা। আমি ছোট করে একটু বুঝিয়ে বললাম বন্ধুরা। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের যদি কিছু জানার থাকে সেটাও আমাকে বলো, আমি সেই বিষয়েও একটু ক্যালকুলেশন করে তোমাদের সাথে একটা ভিডিও সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এবং আমার গোপাল সোনাকে রাধে রাধে বলে একটা কমেন্ট করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আজকে আমার গোপাল সোনাকে আমি সকালে সেবা দিয়েছিলাম এই যে ছলার ছাতু, কিছু বিস্কিট, আর দিয়েছিলাম সাদা জলের সাথে তুলসী পাতা। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো। রাধে রাধে।